ফেস করছেন ক্যামেরা হাত দিচ্ছেন কেন? আপনি ক্যামেরা ফেস করছেন কেন? রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া আবাসিক এলাকা একসময় শান্ত ও নির্ঝঞ্ঝাট এলাকা হিসেবে পরিচিত হলেও ধীরে ধীরে এলাকাটি গিলে খেয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল আর বিভিন্ন কোচিং সেন্টার, আর তাদের সাথেই চেপে বসেছে হাজারো গাড়ির চাপ। শিক্ষার্থী পরিবহনের অজুহাতে রাস্তার দুই পাশে ঘন্টার পর ঘন্টা পার্কিং করে রাখা হয় ব্যক্তিগত গাড়ি, সংকুচিত হয়ে আসে সড়ক, স্থবির হয়ে পড়ে সাধারণ মানুষের জীবন। এই গাড়ি ঘোড়া যানজটের জন্য এক তো আমাদের আশেপাশের প্রতিবেশী নয়, সবগুলো হইলো একাডেমি অমুক সমুক ইত্যাদি, এত যানজট সৃষ্টি করে রাখে যে মানুষ চলা খুব কষ্ট হয়। দুটো গাড়ি এইদিকে থেকে প্রায় কত ফিট আপনি দেখেন 4 ফিট পর্যন্ত ব্লক করা থাকে। এই দিক দিয়ে গাড়ি আসলে কি অবস্থা, আর একটা গাড়ি পাস করতে পারে, কিন্তু এই গাড়িগুলো আনঅথরাইজড। একের পর এক চিঠি পুলিশকে বারবার লিখিত অভিযোগ দিয়েও ব্যর্থ স্থানীয়রা। অদৃশ্য ক্ষমতার জোর নাকি স্রেফ উদাসীনতা, সমাধান মেলেনি বছরের পর বছর। এবং এ নিয়ে আমি পত্রিকায় প্রতিবেদন দিচ্ছি, ইনক্লাবের প্রতিবেদন দিচ্ছি, তারপরে আমি এই নিয়ে পুলিশ কমিশনারকে জানাইছি, ডিএমপি পুলিশ কমিশনারকে জানাইছি। উনি আমাকে বললেন যে আমরা অ্যাকশন দেবো না, আমাদের ট্রাফিক ব্যবস্থা আছে, ওদেরকে গিয়ে বলবো না, কিন্তু দেখলাম যে অ্যাকশন নেয়নি। এটা তো মানে একটা রানিং রাস্তা, এখানে দুই পাশে যখন গাড়ি দুইটা পার্কিংয়ে রাখা হয় তখন পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়। এটা ম্যাক্সিমাম স্কুল টাইমে হয় বা অফিস টাইমে হয়, আর হলো সন্ধ্যার পর একটা কোচিং টাইম আছে, ওই টাইমটার মধ্যে হয়, তো এখানে না রাখাটাই বেটার আর কি। সংবাদ মাধ্যমে বারবার শিরোনাম হলেও বদলায়নি চিত্র। ক্ষমতার দাপটে অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য যেন শিকড় গেড়ে বসেছে লালমাটিয়ার অলিতে গলিতে। যখন ওদের স্কুল থাকে 8:30, তখন 8:30 8টার মধ্যে তো আমাদের বের হতে হয়। ওই টাইমটা প্রচুর জ্যাম থাকে। এই পার্কিংয়ের কারণে আমাদের রিক্সাগুলো জ্যাম বেড়ে যায়। এবার শুধু এই রাস্তা না, প্রত্যেকটা রাস্তা, এটা পাশে আশেপাশে যে রাস্তাগুলো আছে কোনো ওয়ে নেই। এবার আলটিমেটলি লেট হয়, আমাদের স্কুল টাইমটা লেট হয়, ওরা সব দিক দিয়ে হ্যাম্পার হতে হয়। আমার বাচ্চা তো কোচিংও যায়, তো রাস্তাটা তো এমনিতে ছোট, যদি দুই পাশে পার্কিং করা থাকে তখন তো চলাচলের জন্য অবশ্যই কষ্ট হয়। যারা হাঁটে তাদের জন্য কষ্ট হয়, আর যারা বসে থাকে তাদের জন্য অবশ্যই কষ্ট হয়। সংকুচিত সড়কে ওত পেতে থাকে ভয়াবহ দুর্ঘটনা। স্কুল ছুটির পর সরু রাস্তায় দ্রুতগতির অটোরিকশা আর পার্ক করা গাড়ির মাঝেই পথ চলতে গিয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তবে অপরাধের এই দায় এড়িয়ে চলে গাড়ি চালকরাও। তাদের সোজা দাবি, স্কুলগুলোর নেই নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা, তাই বাধ্য হয়েই সড়ক দখল করতে হয়। হচ্ছে কি, এখানে অ্যাক্সিডেন্ট কালকে একটা হয়েছে, বুঝছেন, একবার মেয়েটার ব্লকটার তো অবস্থা, এখান থেকে যেন টার্ন নেয়, অন্য মানে ব্যাটারি চালিত গাড়িগুলো যখন এখানে টার্ন নেয় তখন এদিক থেকে যে গাড়ি যায় তখন এগুলো মেরে দেয়। না, স্কুলে কোনো নিজস্ব পার্কিং নেই। পার্কিং করতে আপনাদের কোনো সমস্যা হয়? মানে পুরো মানে সমস্যার মধ্যে আছি। এলাকাবাসী অভিযোগ করছিলেন যে ওই যে অভিযোগ করে গাড়ি গেটের সামনে রাখছি, এখন দারোয়ান বাইরে বলতেছে যে গাড়ি সরাই দেন, আমি বলতেছি যে 1 মিনিট যাচ্ছি। স্কুল কর্তৃপক্ষ তো করে না, এটা না করলে আমরা কীভাবে বলবো ভাই বলেন? রাস্তাঘাটে গাড়ি রাখলে অনেক সার্জেনের সমস্যা, জনগণের সমস্যা, রাস্তাঘাট জ্যাম লেগে জায়গা। কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসে তখনই যখন অনিয়মের চিত্র ধারণ করতে যায় প্রতিবেদক। ক্ষমতার দাম্ভিকতায়, বেপরোয়া আচরণে সরাসরি সংবাদকর্মীদের পেশাগত কাজে বাধা দেন। আপনি আমার দিকে ক্যামেরা করে, আপনি আমার দিকে ক্যামেরা ফেস করছেন ক্যামেরা কেন? হাত দিচ্ছেন কেন? আপনি ক্যামেরা ফেস করছেন কেন? এলাকাটিতে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও তৈরি হয়নি ন্যূনতম শৃঙ্খলা। সন্তানকে নিরাপদ রাখতে গিয়ে প্রতিদিন এই জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় অভিভাবকদেরও। বিকালবেলা তো এইটা স্কুল হওয়াতে এই পাড়া তো এখন স্কুল পাড়া, 5টা স্কুল বিল্ডিং হয়েছে, 5টা স্কুলের ছেলে মেয়েদের নেয়া, গার্জিয়ানদের আসা, তাদের গাড়ি একটা, আর একটা হচ্ছে কোচিং। তো কোচিং হয়তো কোথাও ওই লাইনে, কিন্তু গাড়ি রেখে যাবে এখানে। অ্যাকচুয়ালি গাড়ি সাইডে থাকলে তো সমস্যাই হয়, কারণ জ্যাম লেগে যায়, আমরা স্কুলে আসতে যেতে সমস্যা হয়, এটা তো সবসময়ই প্রবলেম। এখন তাদের বিষয়টাও আমরা বলি যে কারণ হচ্ছে গাড়িটা আসলে রাখবে কোথায়? আমরা যে গাড়ি নিয়ে স্কুলে আসি, আমাদের গাড়িও তো পার্কিং করার জায়গা নেই। যদি মাঠ থাকতো বা পার্কিং স্পেস থাকতো সেই ক্ষেত্রে তো আসলে রাখা যাইতো।
এখন এটা আসলে আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, কিছু করার নেই। একদিকে বেড়েছে শিক্ষা বাণিজ্যের প্রসার, অন্যদিকে ক্ষমতার দাম্ভিকতা, নেই কোনো বৈধ পার্কিং পারমিট। লালমাটিয়ায় 400 বছরের পুরনো বিবি মসজিদ কর্তৃপক্ষও স্বীকার করেছেন এই বাণিজ্যিক দাপটের কাছে কতটা অসহায় তারা। আমি যেটা বলতে চাই যে মাদ্রাসার মাঠে অনেক সময় এখানেও পার্কিং করতে চাচ্ছে, অনেকে টাকার প্রস্তাব দিচ্ছে যে আমরা মাসিক ভাড়া দেব। তা আমাদের যে ধরনের বিশাল বড় একটি মাদ্রাসা, এখানে প্রায় 600 ছাত্র আছে, তাদের চলাফেরা বা অনেক সময় গাড়ি ভিতরে মহিলা চলে আসে এখানে, এজন্য আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে কোনো অনুমতি নেই এবং আমরাও সেটা পছন্দ করছি না। এবং এলাকায় আমরা ঘুরে দেখি এই পার্কিংয়ের কারণে এলাকায় চলাফেরা, যানজট এবং অটো রিকশার কারণে অনেক ছোট ছোট অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এটা আসলে সমর্থন করার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। লালমাটিয়ার আবাসিক এলাকার শান্ত পরিবেশ ফিরিয়ে আনা এবং অবৈধ পার্কিং বাণিজ্য বন্ধ করা এখন সময়ের দাবি। অনিয়ম ঢাকতে হুমকি ধামকি নয়, বরং প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন কি এই অনিয়মের সিন্ডিকেট ভাঙতে কোনো কঠোর পদক্ষেপ নেবে, নাকি ভোগান্তি হবে লালমাটিয়াবাসীর নিত্যসঙ্গী। বাংলা এডিশন, ঢাকা।